মা আমি চিন্তা করে দেখেছি আমার নবীর মা নেই, বাবা নেই, আমার নবী নবী, ওই মা ওই আমার আব্বু আমি যদি রাত্রিবেলায় মারা যাই, এই রাত্রিকালীন অবস্থায় আল্লাহ নবী যদি আমার মরার খবর পায়, নবী যদি তাড়াহুড়া করে অন্ধকারের মধ্যে আল্লাহ রাসূল যদি আমার লাশটা দৌড়াইতে আসে, মা গো আমাগো বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি মাত্র 3 মাইল দূরে, এই রাস্তা দিয়ে নবীজি রাস্তাতে আবু জাহেলের বাড়ির সামনে দিয়া ওই মা আবু জাহেলের খবর বলো না, আমার ওই নবীর রাত্রিবেলা যদি আবু জাহেল একা পাইয়া আমার নবীর গায়ের উপর আঘাত করে, আমার নবীর আত্মা নবীর উপর আক্রমণ করে, মা গো আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য তোমাদের বাপ মার দুই স্বামী আর স্ত্রীর হাত মুখে নিও, আমি তোমাদের সন্তানে একটা ওয়াদা নিতে চাই, আমি আমার জীবনে চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আব্বু আম্মু তাই সিদ্ধান্ত নিয়েছি আমি যদি দিনের বেলা মারা যাই আল্লাহ নবীকে খবর দিও, রাত্রিবেলা মারা গেলে নবীর খবর দিও না, কেননা আমি আমার নবীরে আমার জীবনের চাইতে অনেক ভালোবাসি। আমার ভাইরা পিতা মাতা দুজনে ডাকতে বললেন, বাবা যাও আদা করলাম, প্রমিস করলাম, তুই যদি দিনের বেলায় মারা যাও তাইলে এতিম নবীর খবর দেব, রাত্রিবেলায় মারা গেলে তোর নবীর খবর দেব না। আল্লাহর কুদরত পূজা বড় না। আমার বন্ধুগণ সন্তানটা মাগরিবের সময় ইন্তেকাল করলেন, সন্ধ্যার দিকে ইন্তেকাল করলেন, মা বাপ সন্তানকে দেওয়া ওয়াদা পালন করতে যাইয়া নবীর না জানাইয়া এলাকার কিছু লোকজনদেরকে নিয়ে উপস্থিত লোকদেরকে নিয়ে গোসল সম্পন্ন করে মাটি দিয়ে দিলেন। পরের দিন সকালবেলা একজন সাহাবী নবীর কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ খবর পাইছেন নি আপনার ওই আশেক পাগল আপনার হুকুম পাইয়া যেখানে বাবা কল্লা কাটতে গেছিল ওই পাগল মারা গেছিল, নবীজি আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া ডাক দিয়ে বলে দেরি করো কেন, আমি না নবী বলেছিলাম আমি নবী নিজে তার রাস্তা গোসল করাবো, আমি নবী নিজে তার তাড়াতাড়ি মানতি করবো। এই সাহাবী কান্দরে ডাক দিয়ে বলে নবীজি আর যাইতে হবে না, আপনার ওই পাগল মারা গেছে, আপনার ওই পাগল তার মা বাপ কাউরে না জানায় কবর দিয়ে ফেলেছে। নবীজি ভারাকান্ত মন লইয়া দ্রুত গতিতে চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে গিয়ে দেখতে বলে, কি গো আল্লাহর বান্দা বান্দিগণ, বললাম কি আর করলা কি? আমার বন্ধুগণ মা বাপ দুজনে কান্দের হাত জোড় করে বলে, নবী গো আমাকে দোষ নাই, জানা আসিল না যেইভাবে আমাদের সন্তানই ছোট্ট অবস্থায় এমন ভাবে আপনারও ভালোবাসি, হুজুর আমাদের সন্তান মৃত্যুর সময় আপনার প্রেম নিয়ে মারা গেছে, আমাদের সন্তান মৃত্যুর আগ মুহূর্ত আমাদেরকে বলেছে, আব্বু আম্মু আল্লাহকে এবং তার রাসূলকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি মা গো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দিনের বেলা মারা গেলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। আবু জাহেলের ব্যবহার ভালো না, আবু জাহেল আমার নবী একা পাইলে মারবে, আর আল্লাহ রাসূল এই মার খাইয়া যদি আমারে দাফন কাফন করতে আসে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিতাম? ও নবীজি আমাদের ছেলে রাত্রিবেলায় মারা গেছে জন্য আপনার আর খবর দেয়নি, আমাদের জানা ছিল না আমাদের এই সন্তান আপনার এত ভালোবাসি। আল্লাহ নবী কান্দার ডাক দিয়ে বলতে, কই 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 আমার ওই পাগলের কবরটা কই, ওই পাগলের কবর কাছে আমার লইয়া চলো। আমার বন্ধুগণ আল্লাহ নবী পাগলের কবরের কাছে গেলেন, কবরের কাছে যে কবর উপরে হাতটা রাইখা
আমার বন্ধুগণ আর এক হাতের সাদা আঙ্গুল উঁচু করে আল্লাহকে মায়া করে একটা ডাক দিয়ে বলে আল্লাহ। দেন না নবীর আশেকের একটা ডাক দেন না। আরে কার জীবনে কি গুনাহ আছে, গুনাহ মাফ পাওয়ার জন্য আরে বলেন না ইয়া আল্লাহ। ডাক দিয়ে বলতেছেন ইয়া আল্লাহ, এই বালক সাহাবী আমারে এত ভালোবাসি, মাবুদ গো আমিও তারে ভালোবাসি। ও আল্লাহ, আমি নবী তোমাকে বলে দিলাম তুমি এখন এই বাচ্চাটার পক্ষে দিয়ে দাও হাসি। তুমি যদি দিয়ে দাও হাসি, বাচ্চাটা হয়ে যাবে জান্নাতবাসী। মুসলমান বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি, ঈমানের দাবিতে সত্যবাদী যারা হবে তারাই তো সবচেয়ে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। ও বন্ধু, যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, তার অন্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে। যার অন্তরে নবীর মহব্বত ভালোবাসা আছে, তার অন্তরে সাহাবায়ে কেরামের মহব্বত আছে। যাদের অন্তরে সাহাবায়ে কেরামের জামাতের মহব্বত আছে, তাদের অন্তরে আল্লাহওয়ালা হক্কানি আলেম ওলামাগণের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তরে এই মহব্বতগুলি আছে, তাদের অন্তরে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের মহব্বত আছে, মাদ্রাসা মসজিদের মহব্বত আছে, টুপিদারির মহব্বত আছে। ও মুসলমান বন্ধুরে, শান্তলি এলাকার বাবাইরা, কেন আমি আপনি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসবো না? আল্লাহকে যদি আমি আপনি সবচেয়ে বেশি ভালোবাসি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিব। আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করে দিব। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন নবী গো, মানুষ যারা জন্ম নিল, এই মানুষগুলো যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার দিন কায়েমের পক্ষে আগায় আসে, আমি রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। প্লিজ আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমার পরবর্তীতে শ্রেষ্ঠ ওলামায়ে কেরামগণ এখানে কথা বলবেন, আমি আমার নির্ধারিত সময় আপনাদেরকে কথাগুলো বলে দিয়ে যাই। বন্ধুরে, এদিক সেদিক নজর দিবেন না, দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, ওবাজান আওয়ামী লীগকে আপনি মানুষ বলতে পারেন, বিএনপিকেও মানুষ বলতে পারেন, জামাত ইসলামকেও মানুষ বলতে পারেন। আমার বন্ধুগণ, ইসলামী আন্দোলন দ্বারা করে তিনারাও মানুষ। এক কথায় না শব্দের অর্থ হলো মানুষ। প্লিজ বন্ধুরে, আমার বক্তব্যে দলীয় কোনো গন্ধ খুঁজবেন না। আপনি কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট। আই হ্যাভ নো অবজেকশন। এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আমিন বললেন না, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। নবী গো, যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলো যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি রবের ডাকে যদি সাড়া দেয় গো নবীজি, আমি আল্লাহ পাক তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার এক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। নাম্বার দুই, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। والذين آمنوا أشد حبا لله। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার ভাইরা, আমার বন্ধুরে, ছোট্ট আকারে কথাটা বলে দিয়ে যাই। দেখেন তো
দেখি দিকটা নরম হয় কিনা। মা জননী বাড়িতে বসে আছে, যার কথা বলবো তিনি সাহাবী, তিনার বাবাও সাহাবী। আমার বন্ধুগণ, বাবা বাহিরে চলে গেছে, কর্মক্ষেত্রে তিনি বাইরে গেছে। সন্তান হঠাৎ করে মা জননীকে ডাক দিয়ে বলে, আব্বু আম্মু গো, আব্বু কবে আসবে, কখন আসবে, সময় জানা নাই। মা জননী ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে, তোমার আব্বু সম্ভবত আজকের দিনটার মধ্যে আসার কথা, তোমার আব্বা তো আজকের সময় দিয়ে গিয়েছিল। কেন বাবা, কি তুমি বলো? সন্তান কান্নার ডাক দিয়ে বলে, মাগো আজকে কদিন যাবৎ কোনো ভালো ধরনের খাদ্য পেটে যায় না, শুধুমাত্র পানি খেয়ে আসি। এই শান্তর এলাকার যুবক ভাইরা কারা গো নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া ঈদের আমেজে অন্যান্য এলাকার ছেলেরা ডিজে পার্টির জোগাড় করেছে, ফালতু ভাবে নাচানাচির ব্যবস্থা করেছে। কিন্তু তোমরা সেটা না করিয়া দুনিয়ার মহব্বত অন্তর থেকে ফেলে দিয়া আল্লাহ আল্লাহর মহব্বত অন্তর, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে নিয়া খারাপ আলেমদেরকে ডাকিয়া কোরআন হাদিসের মেলা মিলাইয়া এইভাবে ইবাদতের মধ্যে শামিল হইয়া গেল। একটু খেয়াল করে শোনা চাই বন্ধু। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মা গো আজকে কদিন যাবৎ পেটের মধ্যে কোনো ভালো মতন খাদ্য যায় না, খাবার গ্রহণ করতে পারি না। ওই মা অত দরিদ্র ফ্যামিলির সন্তান আমি, বাবাও গরিব, মাও গরিব, আমিও গরিব। মা গো পেটে খাদ্য নেই, তোমার কাছেও তো কোনো খাবার নাই, ঘরেও তো কোনো খাবার রাখা নেই। মা ডাক দিয়ে বলেন, বেটারি তোমার স্মরণ করে দিয়ে বলতেছি, জানের মায়া বেশি না আল্লাহর মহব্বত বেশি? সন্তান জবাব দিয়ে বলে দিল, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। জীবনের চাইতে আল্লাহর মহব্বত আমার অন্তরে বেশি। এবার ডাক দিয়ে বলতেছে, তাহলে চুপ থাকো। আমার বন্ধুগণ চুপ রয়েছে। হঠাৎ করে বাবা চলে আসছে। বাবা যখন আসছে, বাইরে থেকে ভিতরের লোকদেরকে সালাম দিছে। মা বলতেছে, এই যে তোর আব্বা চলে আসছে। সাহাবী আব্বাকে আগায় নেওয়ার জন্য বাহিরে চলে গেছে। বাহিরে যে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, ছোট্ট সাহাবী বালক সন্তান, সে বাবার হাত থেকে ব্যাগপত্র নিয়ে ভিতরে ঢুকে গেছে। এবার ডাক দিয়ে বলতেছেন, আব্বা আব্বা আমার পেটে প্রচুর খিদা পেয়েছে, আমার আর ভাল লাগতেছে না, মাথাটা কেমন জানি ঘুরপাক করতেছে, আমার অস্থির অস্থির লাগতেছে। বাবা সন্তানটার মাথায় হাত দিয়ে বলতেছে, আব্বু আব্বু তুমি আর টেনশন করিও না আব্বু, একটু পরে আমি তোমাকে নিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাব। আব্বা আমি আল্লাহর কসম করে বলি, তুমি যদি মুহাব্বতের নজরে ঈমানের সহিত যদি নবীর চেহারার দিকে তাকাও, তোমার পেটে খিদা থাকবে না। আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চারা যখন কোনো কিছুর জন্য যখন জাহির করে, জেদ ধরে, তখন মা বাবা অনেক সান্ত্বনা দেয়, হেন গেলেই তো এইটা দিব, হেন গেলে এইটা তোরে দিব, এরকম কথা বলে না? তখন দেখবেন বাচ্চাদের কান্না অথবা জেদ কমে যায়। ছেলেটা বলতেছে, ঠিক আছে আব্বু, তা আপনি নবীদের কাছে কখন যাবেন? বলে এক্ষুনি যাবো। আল্লাহু আকবার। ব্যাগপত্র ধুয়ে সন্তানকে নিয়ে রওনা দিছে। ইতিমধ্যেই ইন্ডিমিন টাইম পিছন থেকে মা আবার ডাক দিয়ে বলে, বাবা নবীর দরবারে তো যাই ভাই, একটু শুনে যাও, একটু এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে আমি আসতেছি। চুপ করে দাঁড়িয়ে আছে বাবা, একটা সাইডে আছে। শুনতেছেন আপনারা? মনোযোগ ঠিক আছে তো? জি জি জি। এবার আস্তে করে গেটের কাছে সন্তান দাঁড়াইছে। মা ভিতরে যাইয়া এই আধা হাত অথবা পৌনে এক হাত ছোট্ট একটা খঞ্জর নিয়ে আসছেন। খঞ্জর এনে বক্স মুক্ত করে হাতের অঙ্গুলির কিনারে দিয়ে টেস্ট করতেছেন, ধার কম না বেশি। ছেলেটা বলতেছে, মা নবীজির কাছে আব্বা নিয়ে যাবে, কিন্তু তুমি তরবারি আনতেছো, খঞ্জর আনবা কেন বুঝলাম না। ও মা, যুদ্ধ লাগার কি কোনো সম্ভাবনা আছে? মা ডাক দেখো, বাবা যুদ্ধ লাগবে কি লাগবে না তা জানি না, তবে গত রাত্রে স্বপ্ন দেখেছি এই খঞ্জরের মাধ্যমে, এই ছোট্ট তরবারির মাধ্যমে নবীজি তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ছেলেটা ডাক দিয়ে বলে, তাহলে মা এটা আমি কি করব?
মা ডাক দিয়ে কয় বাবারি, আল্লাহ নবীর দরবারে যখন তুমি যাইবা, নবী যখন এই খণ্ডটা তোমার কাছে চাইবে, তাৎক্ষণিক তুমি এই তরবারিটা নবীর হাতে দিবা। আল্লাহ নবী তোমাকে এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিয়ে দিবে। এবার বন্ধুরে, মায়ের হাত থেকে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে তরবারি খানা যখন সন্তান নিল, সন্তান নিয়া নিজের কবরে সেইটা আমার বন্ধুগণ রেখে দিলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধ। বাবার সাথে চলে গেলেন নবীর দরবারে। যাইয়া দেখে নবীর দরবার, নবীর কাছে ওমর, ওসমান, আলী, আবু বকর, অন্যান্য নবীন প্রবীণ অনেক বড় সাহাবী, বৃদ্ধ জওয়ান যা আছে অনেক সাহাবীরা বসে আছেন নবীর কাছে। ডাক দিয়ে বলে, বাবা গো, মা বলেছে নবীজির চেহারা যদি দেখি, তুমিও বলেছ যদি নবীর চেহারা দেখি আমার পেটের খিদা থাকবে না গো আব্বা, কিন্তু নবীজিকে কেমনে আমি এখন দেখবো? আমরা আস্তে আস্তে তো মনে আমাদের লেট হয়ে গেল। ও বাবা, নবীর কাছে আমি যাব, মা বলেছে নবীকে দেখলে খিদা থাকবে না। আব্বা ডাক দিয়ে কয়, বাবা তুমি টেনশন করিও না, দূর থেকে যদি নবী মুহাম্মদের চেহারা দেখতে পাও, তাও তোমার অন্তরাত্মায় শান্তি লাভ হয়ে যাবে, তোমার পেটের খিদা তুমি ভুলে যাইবা, তোমার ক্ষুধার যন্ত্রণা তোমার থাকবে না। এবার সাহাবী দূর থেকে দাঁড়াইয়া নবীজির চেহারা দেখতেছে। হঠাৎ করে পিতা নজর করে দেখতে পায় আমার বন্ধুগণ, এই বালক সাহাবীর চেহারা থেকে কেমন জানি চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন ঝরঝর করে টপটপ করে পড়ে যায়। গাল বেয়ে নাক বেয়ে পানির ফোঁটাগুলি পড়ে। সাহাবী কান্নার চোখের পানি মুছে। বাবা ডাক দিয়ে কয়, বেটা তুমি কান্দো কেন? নবীর চেহারা দেখে তুমি ভাবে কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু গো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করা বলে আব্বু, তোমার কথাও সত্য, মায়ের কথাও সত্য, নবীর চেহারা আমি দেখা মাত্র আমার পেট থেকে খিদা চলে গেছে। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, তাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা বলে? আল্লাহর কসম করে বলি, নবীজিকে দেখা মাত্র আমার পেটের খিদা চলে গেছে। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বালক অর্থাৎ পুত্র সন্তানকে ডাক দিয়ে বলতেছে, তা তুমি কাঁদো কেন? বলে, আব্বা আমি কাঁদতেছি, এত সুন্দর নুরানি চেহারা, যে চেহারাটা দেখলে খিদা থাকে না, এই সুন্দর চেহারার মানুষটার গায়ে টাইপের ছেলেরা পাথর মারছিল কেন? আমি এই টেনশনে কাঁদতেছি, এই মায়ার পরে কান্দি। বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি কি নবীকে অনেক ভালোবাসো? ছেলেটা বলতেছে, আব্বা আল্লাহর কসম, আপনার চাইতে, মায়ের চাইতে, আমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি। কথাটা বলছি কিন্তু অনেক দূরে দাঁড়াইয়া। জিবরাইল আমিন মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কানে এই কথাটা পৌঁছে দিয়েছে। আপনারা এখানে বসে নবীজির জীবনী শুনতেছেন, সাহাবায়ে কেরামের জীবনী শুনতেছেন, ওলামায়ে কেরামের কথা শুনতেছেন, কার মহব্বতে? এই খবর রাসূলুল্লাহ রওজা পাকে আল্লাহ পৌঁছে দিতে পারে কি পারে না? আসেন না আরেকটু ইতমিনান হওয়ার জন্য, স্যাটিসফাইড হওয়ার জন্য, আত্মপ্রশান্তি লাভের জন্য, পিস অফ মাইন্ড, প্রশান্তি অর্জন করার জন্য ইয়াকিন বাড়ায় দিয়ে আবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে? বেজা হচ্ছে? আর 10-15 মিনিট বললে খুব বিরক্ত হবে পিছনের বাবারা। চলবে কি চলবে না? তাহলে আবার একটু তাকবীর দিয়ে জাগ্রত করেন তো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নবীদের কান বরাবর যখন কথা পৌঁছে গেছে, আল্লাহর নবী এই লোক সমাজের মাঝেই দূর থেকে ডাক দিয়ে বলতেছে, বাবা এদিকে আসো, আমার কাছে আসো। পিতা ডাক দিয়ে তোর কপাল লাগিয়ে গেছে, আল্লাহ রাসূল তোরে ডাক দিছে। সুবহানাল্লাহ বলে।
এবার ছেলেটা কাছে আসছে, কাছে আসার পরে আল্লাহ নবী কয়, তুমি কি বলছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বাপের চাইতে, মায়ের চাইতে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বলতেছেন, আবার বলো। ছেলেটা আবার বলতেছেন আবার বলো। সাহাবী আবার বললেন, আল্লাহ রাসূল বলতেছেন, তোমার বাবা কোথায়? বলে, ওই যে আমার বাবা দূরবর্তী স্থানে দাঁড়িয়ে আছে। বলে, তোমার কোমরে না তোমার আম্মু তোমাকে একটা তরবারি দিছে, এই তরবারিটা বের করো। তো ছোট্ট তরবারি বের করছে, আল্লাহ রাসূল হাতে নিলেন, তরবারিটা হাতে নিয়ে বলতেছেন, তোমার বাবা কোথায়? বলে, ওই যে পিছনে দাঁড়িয়ে আছে। বলে, তুমি বলেছো তোমার বাপের চাইতে তুমি আমার বেশি ভালোবাসো, এই নাও তরবারিটা দিয়ে দিলাম, এই তরবারিটা নিয়ে তোমার বাবা যে দাঁড়ায় আছে কথাটার প্রমাণ দাও, এই তরবারিটা দিয়ে তোমার বাবার কল্লাটা কাটতে আমার হাতে দাও। সুবহানাল্লাহ কইলেন না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। তরবারিটা নিছে, একটু কাল কেবল করেন না। আমি আমনে হইলে তো কইতাম, আব্বারে মারলাম, আম্মারে মারলাম, কিন্তু এই বালক সন্তান তরবারিটা হাতে নিয়ে বাপের দিকেও চাইছে না, খালি রাসূলুল্লাহর দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বলতেছে মার স্বপ্ন সত্য, মাই কইছে এই তরবারির মাধ্যমে আপনি নাকি আমাকে জান্নাতের টিকিট দিবেন। আবার আল্লাহর নবী এই বালক সাহাবী তরবারি খানা লইয়া ছোট্ট খন্দকটা লইয়া ধাঁধা করে দূর মেরে চলে গেলেন বাবার কাছে। বাবাও দেখেন কেমন আশিক রাসূল, বাবার অন্তরে দেখেন আমার বন্ধুগণ কেমন মাওলা পাকের মহব্বত, রব্বে কাবার মহব্বত। বাবা যখন দেখলেন সন্তান তরবারি নিয়ে তার কল্লাটা কাটার জন্য দৌড় মারছে, বাবা একটু এদিক সেদিক নড়াচড়া করলেন না, জায়গায় দাঁড়িয়ে রইলেন। আর যেই জায়গায় দাঁড়িয়ে আছে আমার বন্ধুগণ, ওই জায়গার মাটিটা বাবার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া মোর প্রান্তের বাড়িগুলি খুটলায় খুটলায় উপরের দিকে তোলে, আর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, বাড়ি রে, জমিন রে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, তোরে সাক্ষী রেখা যে আমার মতন গরিব মানুষের ঘরে এইরকম একটা পাক্কা আশিক রাসূলের জন্ম আল্লাহ দিয়ে দিছে। আমি কত বড় ভাগ্যবান বাবা, আমার সন্তান আল্লাহ আমার ঘরে দিয়ে দিয়েছে, পাক্কা আশিক রাসূলের জন্ম আমার ঘরে হয়েছে। রাসূলের কথা মোতাবেক আমার কল্লা কাটার জন্য দৌড় মারছি। না না, আমি ডাইনে যাব না, আমি বামে যাব না, বাবা শুধু দাঁড়িয়ে আছি। এইবারে বালক সাহাবী তরবারি খানা লইয়া যাইয়া আমার বন্ধুগণ বাবার সামনে দাঁড়াইলেন। বাবার সামনে দাঁড়াইয়া বাবাকে শুধু এতটুকু বললেন, আব্বা বলেছিলাম আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। ওই রাসূলকে আমি আপনার চাইতে বেশি ভালোবাসি, ওই নবী কইছে আমাকে আপনার কল্লাটা কাইটা নিয়ে তার হাতে দিতে। ও আব্বা, আপনার চাইতে আল্লাহ রাসূলকে ভালোবাসি। তরবারি উঁচু করে বাবার কল্লা বরাবর যখন মারবে আল্লাহু আকবার বলে, আল্লাহ রাসূল পিছন থেকে বলতেছেন, থামো, পরীক্ষায় পাস করছো, কল্লা কাটো লাগবো না, তুমি তোমার বাপের চাইতে আমার বেশি ভালোবাসো, আসো আসো তুমি এদিকে আসো। এবার ছেলেটা তরবারি নামাইছে, নামায়া বাপের কাছে দাঁড়াইছে। পিতা পুত্রের মহব্বত লোহা আর চম্বুকের মতন না ভাই, যখন বিপদ কাটটা জায়গা তখন দেখবেন যে পোলায়ও বাপেরে ছাড়ে না, বাপেও পোলারে ছাড়ে না। এবার বাবায় পোলারে জড়ায় ধরছে, পোলায়ও বাপেরে জড়ায় ধরছে। যখন জড়ায় ধরছে এবার আল্লাহ রাসূল বলতেছেন, বাপে ভূতে মিললে আমার কাছে আসো, বাপে ভূতে মিললে আমার কাছে আসো। যখন আসতেছে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছে, তুমি তোমার বাবার হাতে তরবারিটা দাও, আর তোমার জায়গা আমার বুকে, আসো আমার বুকের সাথে বুক লাগাও। এত আস্তে করেন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। ও আল্লাহ, শান্তলির যুবকেরা ঈদের আমেজ এখনো যায় নাই,
তাদের ইমানি ইমেজ নষ্ট করে নাই। আল্লাহ তোমাকে মহব্বত করে ঈদের আনন্দে, তোমার রাসূলের হাবিবের আনন্দে মহব্বত ভালোবাসা প্রকাশ করার জন্য মুতাআলিমদের মধ্যে কে মাহফিলের ব্যবস্থা করেছে। কাল হাসরের ময়দানে যেই নবীকে দুনিয়াতে দেখতে পাই নাই, কাল হাসরের ময়দানে ওই নবী যেন এই সন্তানী যুবকদেরকে ও আল্লাহর আলেমদেরকে আমাদেরকে যেন ডাক দিয়ে বলে, আসো তোমরা আমার বুকের সাথে বুক লাগাও, চিল্লা বলেন আমিন। আল্লাহ রাসূল বলতেছেন, আসো তোমার জায়গা আমার বুকে। বাবা আবার পিছন দিক দিয়ে আস্তে করে পিঠটা ঠেলা দিয়ে কয়, যা তোর কপাল লাগছে, রাসূলুল্লাহর বুকের লগে তোর বুক লাগবো, নবীদের বুকের লগে তোর বুক লাগবো, যা। এভাবে যখন আদর করে ঠেলা দিছে, ছেলেটা কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাহাবীকে বুকে জড়ায় ধরে বাবাকে এবার ডাক দিয়ে কয়, তোমার ছেলে যেদিন মারা যাবে আমারে না জানায় কবর দিও না, আমারে না জানাইয়া কবর দিও না। পিতা ডাক দিয়ে কয়, কেন গো ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলতেছেন, তোমার ছেলে যেদিন মারা যাবে আমারে খবর দিও, আমি নিজে তার লাশটা গোসল করাই দিব, নিজে তার গায়ে কাফনের কাপড়টা পেঁচাই দিব, আমি রাসূল নিজে তার কবরে তারে কোলে করে নামায় দিব, আমি রাসূল নিজেই তার লাশের জানাজার ইমামতি করব, আমি নিজেই তার কবরে মাটিটা সম্পন্ন করে দেব। এই কথা শোনার পরে আমার আপনার পোলাপান যদি শুনতো, তাইলে তো রাসূলুল্লাহর বুক থেকে আইয়া পড়তো, রাসূলকে জড়াইয়া ধরে কই, ইয়া রাসূলুল্লাহ কোন দিন হইব আমার সেই সুমরণ? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমার জীবন মরণ সবই তো আল্লাহর জন্য। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন, তুমিও কি রাজি? ছেলেটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার কপাল কত ভালো, আমি যেদিন মারা যাব সেই দিন আপনি আমার লাশটা ধোয়াইবেন। ও আব্বা, আপনি দোয়া করেন না এটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমার বন্ধুগণ হাজার হইল বাবা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মিথ্যা হবে না, আপনার কথা অবশ্যই সত্য হবে। তবে নবীজি গো, আমার দিল বলি মনে হয় আমি আর আমার পুত্রের মুখ থেকে বেশি আব্বা ডাক শুনতে পারবো না, অচিরে আমার পুত্রটা দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ রাসূল বললেন, কোন দিন মারা যাবে সেটা আমার জানা নাই, তবে শুনিয়ে নাও, শুনিয়ে নাও, তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমি নবীর না জানাই তুমি মাটি দিও না, যাও যাও তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম। এবার আমার বন্ধুগণ বাবা আর সন্তান দুজনে মিলে বাড়িতে চলে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কিতাবের মধ্যে পড়া যায়, মুসান্নিফ লিখেন 3 দিন পরে ছেলে তার গায়ে এমন জ্বর আসলো, জ্বরের শরীর পুড়ি পুড়ি দেওয়ার ভাব, চোখ লাল হয়ে গেছে, ঠোঁট দুটি কালো হয়ে গেছে। বাবা তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। বিবিরে আমার নবী বলেছে, আমার সন্তান মারা গেলে নবীরে না জানায় যেন মাটি না দেই। আমার মনে হয় মালাকুল মউত আল্লাহর হুকুমে নবীর দোয়ার বরকতে কাছাকাছি এসে গেছে। আরে বন্ধুরে, মার বাবা দুজনে মিলিয়ে আল্লাহ রাস্তায় নবীর প্রেমী সন্তানকে ওয়াকফ করে দিল, সন্তানকে দান করে দিল। ইন দ্য মিন টাইম হাজার হলো মা সন্তানের কপালে বারবার নেকড়া ভিজায়, কাপড় ভিজায়া পানি জল পড়তে দেয় গো, শরীরের তাপ যেন কমে যায়, গায়ের তাপ যেন কমে যায়। মাকে এবার আস্তে করে সন্তান মায়ের হাতটা ধরিয়া আর বাবার হাত ধরে বুকে লাগায় ডাক দিয়ে কয়, আব্বু আম্মু গো, সবাই জানে আমি মারা গেলে আল্লাহ রাসূল খবর পাইল, আল্লাহ রাসূল নিজে এসে আমার জানাজার নামাজ পড়াইব, আমার লাশটা ধোয়াইয়া দিব, আমার কবরে নামাইব গো মা। এটা তোমরা সবাই জানো,
আমি যদি রাত্রিবেলায় মারা যাই, এই রাত্রিকালীন অবস্থায় আল্লাহ নবী যদি আমার মরার খবর পায়, নবী যদি তাড়াহুড়া করে অন্ধকারের মধ্যে আল্লাহ রাসূল যদি আমার লাশটা দোয়াইতে আসে, মা গো আমাগো বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি মাত্র 3 মাইল দূরে, এই রাস্তা দিয়ে নবীজি রাস্তাতে আবু জাহেলের বাড়ির সামনে দিয়া ওই মা আবু জাহেলের খবর বলো না, প্রভু গো আমার ওই নবীর রাত্রিবেলা যদি আবু জাহেল একা পাইয়া আমার নবীর গায়ের উপর আঘাত করি, আমার নবীর আত্মা নবীর উপর আক্রমণ করে, মা গো আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য তোমাদের বাপ মার দুই স্বামী আর স্ত্রীর হাত মুখে নিও, আমি তোমাদের সন্তানে একটা ওয়াদা নিতে চাই, আমি আমার জীবনে চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি। আব্বু আম্মু তাই সিদ্ধান্ত নিয়েছি, আমি যদি দিনের বেলা মারা যাই আল্লাহ নবীকে খবর দিও, রাত্রিবেলা মারা গেলে নবীর খবর দিও না, কেননা আমি আমার নবীরে আমার জীবনের চাইতে অনেক ভালোবাসি। আমার ভাইরা পিতা মাতা দুজনে ডাকতে বললেন, বাবা যাও আদা করলাম, প্রবেশ করলাম, তুই যদি দিনের বেলায় মারা যাও তাইলে এতিম নবীর খবর দেব, রাত্রিবেলায় মারা গেলে তোর নবীর খবর দেব না। আল্লাহর কুদরত বুঝা বড় দার। আমার বন্ধুগণ সন্তানটা মাগরিবের সময় ইন্তেকাল করলেন, সন্ধ্যার দিকে ইন্তেকাল করলেন, মা বাপ সন্তানকে দেওয়া ওয়াদা পালন করতে যাইয়া নবীর না জানাইয়া এলাকার কিছু লোকজনদেরকে নিয়ে উপস্থিত লোকদেরকে নিয়ে গোসল সম্পন্ন করে মাটি দিয়ে দিলেন। পরের দিন সকালবেলা একজন সাহাবী নবীর কাছে যায়, কই ইয়া রাসূলুল্লাহ খবর পাইছেন নি আপনার ওই আশিক পাগল আপনার হুকুম পাইয়া যেখানে বাবার কল্লা কাটতে গেছিল, ওই পাগল মারা গেছিল নবীজি। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, দেরি করো কেন? আমি না নবী বলেছিলাম আমি নবী নিজে তার রাস্তা গোসল করাবো, আমি নবী নিজে তার তাড়াতাড়ি ইমামতি করবো। এই সাহাবী কান্দরে ডাক দিয়ে বলে, নবীজি গো আর যাইতে হবে না, আপনার ওই পাগল মারা গেছে, আপনার ওই পাগলে তার মা বাপ কাউরে না জানে কবর দিয়ে ফেলেছি। নবীজি ভারাকান্ত মন লইয়া দ্রুত গতিতে চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে গিয়ে দেখ দিয়ে বলে, কি গো আল্লাহর বান্দা বান্দিগণ, বললাম কি আর করলা কি? আমার বন্ধুগণ মা বাপ দুজনেই কান্দের হাত জোড় করে বলে, নবী গো আমাকে দোষ নাই, জানা আসিল না যেইভাবে আমাদের সন্তানের ছোট্ট অবস্থায় এমন ভাবে আপনারও ভালোবাসি, হুজুর আমাদের সন্তান মৃত্যুর সময় আপনার প্রেম নিয়ে মারা গেছে, আমাদের সন্তান মৃত্যুর আগ মুহূর্ত আমাদেরকে বলেছে, আব্বু আম্মু আল্লাহকে এবং তার রাসূলকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি মা গো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, দিনের বেলা মারা গেলে নবীর খবর দিও, রাত্রি বেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। আবু জাহেলের ব্যবহার ভালো না, আবু জাহেল আমার নবী একা পাইলে মারবে, আর আল্লাহ রাসূল এই মার খাইয়া যদি আমারে দাফন কাফন করতে আসে, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিতাম? ওগো নবীজি আমাদের ছেলে রাত্রিবেলায় মারা গেছে, জন্য আপনারা খবর দিইনি, আমাদের জানা ছিল না আমাদের এই সন্তান আপনার এত ভালোবাসি। আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে বলকে, কই 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 আমার ওই পাগলের খবরটা কই? ওই পাগলের কবর কাছে আমার লইয়া চলো। আমার বন্ধুগণ আল্লাহ নবী পাগলের কবরের কাছে গেলেন, কবরের কাছে যে কবর উপরে হাতটা রাইখা আমার বন্ধুগণ আর এক হাতের সাদা আঙ্গুল উঁচু করে আল্লাহকে মায়া করে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ দেন না দেন না, নবীর আশেকের একটা ডাক দেন না দেন না দেন না দেন না। আরে কার জীবনে কি গুনাহ আছে, গুনাহ মাফ পাওয়ার জন্য আরে বলেন না ইয়া আল্লাহ।
কাঁদতেছেন, ইয়া আল্লাহ, এই বালক সাহাবী আমারে এত ভালোবাসি, মাবুদকে আমিও তারে ভালোবাসি। ও আল্লাহ, আমি নবী তোমাকে বলে দিলাম, তুমি এখন এই বাচ্চাটার পক্ষে দিয়ে দাও হাসি। তুমি যদি দিয়ে দাও হাসি, বাচ্চাটা হয়ে যাবে জান্নাতবাসী। বাদান সব সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ রাসূল আল্লাহকে হাসতে বলতেছে, এটা বানোয়াট কোনো কিসসা কাহিনী নয়। আমার ভাইরা, কিছুক্ষণের মধ্যে এমন হয়ে গেল, মুহতারাম মাহফিরিন, রব্বে কাবা হাসি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কাছে খবর চলে আসলো। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে দিলেন, এই বাচ্চাটা জান্নাতি। তাহলে আমি আপনি সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? والذين آمنوا أشد حبا لله। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কবুল করেন।